আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই দিনটিকে ধুমধাম করে পালন করল শিব ভক্তরা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুরে ঠিক এমনই দৃশ্য নজরে পড়েছে। বেশ কয়েক বছর ধরে শ্রাবণ মাসের শেষ সোমবারে এলাকার সাধারণ মানুষ নদী থেকে জল এনে শিবের মাথায় জল ঢালেন। এদিন সকালে তাই কয়েক শতাধিক মানুষ পায়ে হেঁটে সোনাপুর থেকে বিধাননগর সংলগ্ন এলাকার মহানন্দা নদী থেকে জল এনে সোনাপুরের শিব মন্দিরে জল ঢালেন। এদিন মহিলা থেকে পুরুষ সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতোই। উদ্যোক্তাদের দাবি, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তারা। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আমাদের ওই শ্রাবণ মাসে যে লাস্ট সোমবার হয়, ওই সোমবারে আমরা প্রতি বছরের মতন এবছরও আমরা লক্ষ্মীডাঙ্গি মেলা আছে, ওখান থেকে ভক্তরা মহানন্দা ঘাট যায়। মহানন্দা ঘাট থেকে ওখানে পূজা অর্চনা করে জল নিয়ে আবার যে বাজারে যে শিব মন্দির আছে ওই শিব মন্দিরে আমরা জল চাই। প্রত্যেক বছরই কি শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে এইটা আয়োজন করেন আপনারা? এটা আমাদের অনেকদিন থেকে প্রোগ্রাম, আমরা প্রতি বছর এই প্রোগ্রামটা করি। কত দূর আপনাদের সোনাপুর বাজার থেকে মহানন্দা ঘাট কত কিলোমিটার? সোনাপুর থেকে মোটামুটি আপ ডাউন মোটামুটি প্রায় 8 থেকে 9 কিলোমিটার হবে। পুলিশ প্রশাসনের ব্যবস্থা কীরকম রয়েছে আপনাদের? পুলিশ প্রশাসনের ব্যবস্থা ভালো ছিল, ওনারা ঘাটেও ছিলেন, আমাদের সঙ্গেও ছিলেন। যে প্রশাসন বেরিয়েছে আমরা ঘাট থেকে বেরোনোর পর ওনারা আগে পিছনে মিডিলে সব সহযোগিতা করেছে। আজকে বাবার মাথায় জল ঢালার শেষ দিন, কীরকম লাগছে, কতটা খুশি? খুশি তো খুবই খুশি, শ্রাবণ মাসটা ভালোভাবে বেরোলো, কোনো বছরটা আমরা ভালোভাবে বেরোতে পারি এই আপনারা। এখন কোথায় জল ঢালবে? জল তুলে নিয়ে আমাদের বাজারে যে শিব মন্দিরটা আছে, রাধাকৃষ্ণ মন্দির, শিব মন্দির আছে। আপনার নাম? আমার নাম গৌরব কুমার গুপ্তা।